اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আমাদের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে কথা বলছিলাম। হিজরতের সফর, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি কি দিক আছে সেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এই দীর্ঘ সফর শেষে তিনি মদিনাতে গিয়ে পৌঁছান এবং সর্বপ্রথম তিনি কুবাতে গিয়ে পৌঁছান এবং কুবাতে গিয়ে পৌঁছার পরে ইসলামের সর্বপ্রথম মসজিদ তিনি কুবায় নির্মাণ করেন, যেটি ইসলামের ইতিহাসে কুবা মসজিদ নামে পরিচিত। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে সলা আদায়ের ব্যাপারেও আগ্রহী ছিলেন এবং প্রতি সপ্তাহে প্রায় তিনি মদিনাতে চলে যাওয়ার পরেও তিনি কুবার এই অঞ্চলটাতে মসজিদে নববী প্রতিষ্ঠিত হওয়ার পরেও তিনি আসতেন এবং সেখানে এসে সলা আদায় করতেন, কখনো হেঁটে, কখনো বাহনে চড়ে হেঁটে হেঁটে আসতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করেছেন সেই কাজটা হলো একটা মসজিদ বিনির্মাণ। এবং এই মসজিদ বিনির্মাণের যে ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল সেটার ব্যাপারে পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুবা মসজিদের দিকে ইঙ্গিত করে বলেছেন যে এই সেই মসজিদ যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, যে মসজিদ সে হচ্ছে মসজিদে কুবা। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছার পরেই সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ তিনি সম্পাদন করেছিলেন তা হচ্ছে মসজিদ বিনির্মাণ। তাহলে খেয়াল করে দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম যে স্থাপনা তৈরি করেছেন তা ছিল মসজিদ, যেটি মসজিদে কুবা নামে পরিচিত। এবং এটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা যাহাবা ইলা কুবা ফাসাল্লা ফিহি কুতিবা লাহু কাআজরি উমরাহ। কোন ব্যক্তি যদি তার ঘরে পরিচ্ছন্নতা অর্জন করে, ওযু করে পবিত্র হয়ে কুবা মসজিদে যায় এবং সেখানে গিয়ে নামাজ পড়ে, সেটা 2 রাকাত নফল নামাজ হতে পারে, এই 2 রাকাত নফল নামাজের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উমরা করার সওয়াব দান করবেন। আর এই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা ইসলামের ইতিহাসে। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরলেন, সেখানে গিয়েও তিনি সর্বপ্রথম যেই দায়িত্বটা পালন করলেন তা ছিল মসজিদে নববী তৈরি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সলা আদায়ের ব্যাপারে বলেছেন যে 1000 গুণ সওয়াব আমি আমাদের অন্য জায়গায় পড়লে যা হবে, মসজিদে নববীতে পড়লে 1000 গুণ বেশি সওয়াব হবে। আর সেই সলাটা যদি মসজিদুল হারামে মক্কায় হয়, তাহলে সলাতুল ফিল মসজিদুল হারামি আফদালু মিন মিআতি আলফি সলাহ। 1 রাকাত সলাত মসজিদুল হারামে আদায় করলে দুনিয়ার অন্য যে কোনো জায়গায় 1 লক্ষ রাকাত বা তার চেয়ে বেশি আদায় করলে যে সওয়াব, এখানে 1 রাকাতে সেই সওয়াব হয়। তাহলে মসজিদের এতটা গুরুত্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। এবং আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা লাইফ খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন বিশেষ করে মদিনার দীর্ঘ 10 বছরের যে জীবন, বৈপ্লবিক জীবন, সেই বৈপ্লবিক জীবনের মার্কাজ, সেন্টার ছিল মদিনার মসজিদে নববী। মসজিদ ভিত্তিক
সব রকমের কার্যাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন। জ্ঞান মানে চর্চার কেন্দ্র কোথায়? মসজিদ। ইবাদাতের কেন্দ্র কোথায়? মসজিদ। ডেইলি 5 টাইমস কম্পালসারি। এবং তখন মেয়েরাও মসজিদে সলা আদায় করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বারণ করো না। মেয়েদের ঘরে অনেক কাজ কাম থাকে, ব্যস্ততা থাকে, কাজকর্ম নিয়ে তাদের সংসার থাকে। তো এত কিছুর পরেও কাজকর্ম সেরে কেউ যদি মসজিদে যেতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে বলেছেন যে তুমি সেই মসজিদে গিয়ে, এটা কোন সালাতের কথা বলা হয়েছে জানেন? 5 ওয়াক্ত সালাত। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে গিয়ে যেমন আদায় করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারাও মসজিদে গিয়ে আদায় করতেন। কিন্তু এটা তাদের জন্য ওয়াজিব ছিল না, যেমনটা আমাদের উপরে ওয়াজিব। এটা তাদের জন্য মুস্তাহাব একটা কাজ, নফল একটা কাজ। কিন্তু কোনো মহিলা যদি তার ঘরের দায়িত্ব পালন করে মসজিদে এসে নামাজ পড়তে চায় সওয়াবের আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বারণ করো না। তো তখন নারীরাও মসজিদে এসে জামাতে ওয়াক্তের সালাত আদায় করতেন। আর আরব দেশগুলোতে প্রত্যেকটা মসজিদ, ছোট হোক বড় হোক, মেয়েদের নামাজের জায়গা আছে, রাখা উচিত। আমাদের দেশে এটা খুবই আফসোসের ব্যাপার যে বড় বড় মসজিদে মেয়েদের জন্য সালাতের জায়গা রাখা হয় না। এটা খুব কষ্টের কথা। অথচ আমরা বাজার করতে যাচ্ছি, শপিং এ যাচ্ছি, কেনাকাটায় ব্যস্ত হচ্ছি, কর্মস্থলে যাচ্ছি, সবখানেই যাই, কিন্তু ওখানে মহিলারা যাচ্ছে, মহিলাদেরকে আমরা যেতে দিচ্ছি, কিন্তু তাদের নামাজের ব্যবস্থা রাখতেছি না ফিতনার আশঙ্কায়। এটা খুবই হাস্যকর ব্যাপার। সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ জ্ঞান চর্চা করবে, সেটা কোথায় হচ্ছে? মসজিদে নববীতে। আপনি জানেন আহলুস সুফফা, আহলুস সুফফা তাদেরকে বলা হতো, যারা মসজিদে নববীর বারান্দায় বসবাস করতেন। এখানেই তারা থাকতেন, এখানেই খেতেন, এখানেই ঘুমাতেন, এখানেই তাদের সবকিছু ছিল। তাদের আর কোনো কাজকর্ম ছিল না, তারা জ্ঞান চর্চা করতেন। আর অন্যতম সদস্য ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাজার হাজার হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তী সময়ে কি করেছেন? বর্ণনা করেছেন। আহলুস সুফার অন্যতম সদস্য ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। তো জ্ঞান চর্চা হতো মসজিদে নববীতে। সলাতের জন্য আপনাকে কোথায় যেতে হচ্ছে? মসজিদ। কারো ঘরে খাবার নাই, অসহায় অবস্থায় আছে, কোনো মানে কোনো দিক থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা পাচ্ছে না, তিনি মসজিদে নববীতে এসে হাজির হতেন, মসজিদে এসে হাজির হতেন। তিনি জানতেন এখানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাল বা সমাধান পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দান করবেন, বিভিন্ন আমল শেখাবেন, বিভিন্ন কথা শেখাবেন। তিনি মসজিদে নববীকে বেছে নিয়েছেন। মুসলিমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কাফেরদের বিরুদ্ধে লড়বে, মুসলমানদের সেনাবাহিনী প্রস্তুত করতে হবে, সেটার অ্যানাউন্সমেন্ট মসজিদ থেকে আসতো। কারো বিয়ে হচ্ছে না, অথবা কেউ বিয়ে করতে পারছে না, অসহায় অবস্থা, সহযোগিতা দরকার, তিনি মসজিদে নববীতে চলে যেতেন। জানতেন সেখানে গেলে আমার একটা হাল হবে, একটা সমাধান হবে। তাহলে মসজিদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দুই দিক থেকে অবদান রাখা, দুই দিক থেকে অবদান রাখার ব্যাপারটা আমরা পাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে। প্রথম কথা যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরেই সর্বপ্রথম যে কাজটা করেছেন, মসজিদ নির্মাণ কুবায়। এরপরে মদিনার সেন্টারে যখন তিনি পৌঁছালেন, সেখানে গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। তাহলে মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা যেটা হিজরতের পরে তৈরি হয়েছে ইসলামের ইতিহাসে, তা ছিল মসজিদ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা লাইফ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন মসজিদ কেন্দ্রিক সবকিছু তৎকালীন সময়ে পরিচালিত হয়েছিল। অর্থাৎ মসজিদ ছিল একজন মুমিনের একদিক থেকে রুহানিয়াতের জায়গা, আরেক দিক থেকে তার দুনিয়ার জীবনের চলাফেরা করতে, তার জীবন চর্চায়,
যা প্রয়োজন সেটা মসজিদ কেন্দ্রিক সমাধান সেখানে সে পাইত। অর্থাৎ একটা সমাজের মানুষদেরকে সমৃদ্ধশালী যদি আপনি করতে চান, তাকে দুই দিক থেকে সাপোর্ট দিতে হবে। একটা হচ্ছে তার রুহকে এনার্জেটিক করতে হবে, সজীব করতে হবে, চাঙ্গা করতে হবে। সেটা কিভাবে? সেটা ইলমের মাধ্যমে। সেটা কিভাবে? সেটা ইবাদাতের মাধ্যমে। সেটা কিভাবে? সেটা নাসিহার মাধ্যমে। সেটা কিভাবে? সেটা তাদরিসের মাধ্যমে। সেটা কিভাবে? সেটা মানে কি বলে, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে। তাহলে এটার একটা বড় সেন্টার ছিল মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। রুহানিয়াতের সবটাই মানে লায়ন পার্ট ওনারা মসজিদ থেকে নিতেন, আহরণ করতেন, মসজিদ থেকে পাইতেন। আচ্ছা, তার ভেতর থেকে তাদেরকে কিভাবে উজ্জীবিত করা যায় সেটা মসজিদে গেলে ওনারা পাইতেন। এর পাশাপাশি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী সমাজ বিনির্মাণ, সাহাবাদেরকে প্রস্তুত করা, কাফেরদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে নিজেদেরকে গড়ে তোলা, সেটার জন্য বিভিন্ন পরবর্তী সময়ে যখন মুসলিমদের অবস্থা আরো শক্ত হলো, বিভিন্ন দূর দূর থেকে বিভিন্ন প্রতিনিধি দল আসতো, তাদের মিটিং সবকিছু মসজিদে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাক্ষাৎ মসজিদে হইতো। অর্থাৎ মসজিদ ছিল ওই সমাজের একটা মানে কি বলে, মানে মানে মৌলিক একটা জায়গা। এটাকে কেন্দ্র করে সমাজ পরিচালিত হইতো। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে পরবর্তী সময়ে মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেভাবে নানান দিক থেকে গুরুত্ব লাভ করেছিল, পরবর্তীতে এই আস্তে 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 আজকে আমরা মসজিদ বলতে কি বুঝি? 5 ওয়াক্ত নামাজের জায়গা। আপনি যদি বাংলাদেশের একেবারে 95% বেশি মসজিদকে আপনি সার্ভে করেন, দেখবেন ওখানে 5 ওয়াক্ত সালাতের বাইরে আর কিছু হয় না। এবং আমাদের দেশের মসজিদগুলো সালাতের পরে তালাবদ্ধ করে দেওয়া হয়। একজন লোক ওয়াশরুমে যাবে, বন্ধ। একজন লোক একটু মানে মানে খুব টায়ার্ড হয়ে গেছে, একটু বসবে, জায়গা নেই, মসজিদ তালাবদ্ধ। তো এই জায়গাটার পরিবর্তন আসলে আনা দরকার। এই জায়গাটার পরিবর্তন আনা দরকার। সম্ভবত ইমাম মালিক একটা সুন্দর চমৎকার কথা বলেছিলেন যে লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সলাহা বিহি আউয়ালু। এই উম্মতের শেষাংশ, এই উম্মতের শুরুতে কারা ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ওনার সাহাবারা। আর এই উম্মতের শেষাংশে কারা? আমরা অনেকটা শেষের দিকে, বা আমাদের পরে কিয়ামত পর্যন্ত আরো যারা আসবে তারা হচ্ছে শেষ অংশ। তো তিনি বলছিলেন যে এই উম্মতের শেষাংশ ততদিন পর্যন্ত ঠিকঠাক হবে না যতক্ষণ না পর্যন্ত এই উম্মতের শুরুটা যেভাবে ঠিক হয়েছিল শেষের লোকেরা ওই জায়গায় ফিরে না যাবে। চমৎকার কথা। যে এই উম্মতের শেষ ভাগটা ততদিন পর্যন্ত সংশোধিত হবে না যতদিন পর্যন্ত এই উম্মতের শুরুটা যা দিয়ে সংশোধন হয়েছিল, যেভাবে সংশোধন হয়েছিল ওইভাবে সংশোধিত না হবে। তাহলে তো আমরা দেখি ইসলামের শুরুর দিকটা মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার মানে শেষ দিকটাও মসজিদ কেন্দ্রিক কাজ বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে তাবলিগ জামাতের ভাইরা এই এই চেতনাটা রক্ষা করেছেন যে মসজিদ কেন্দ্রিক দাওয়াত, চেতনাটা ওনারা রক্ষা করেছেন। কিন্তু ওনারা, হ্যাঁ ওনারাও তো মানুষ, সব দিক তো আর ওনারা পারবেন না। ওনারা যতটুকু পারছেন করছেন, কিন্তু মসজিদের আরো কাজ আছে। মসজিদকে আরো অনেক বেশি কাজের জন্য ব্যবহার করা উচিত। সেটা এক 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 শ্রেণীর পক্ষে তো আর সব কাজ সম্ভব না। ওনারা একটা কাজ করছেন, সেটাও যদি কেউ না করতো কেমনে হইতো? ওনারা দাওয়াতের কাজটাকে মসজিদে বেছে নিয়েছেন, মসজিদে থেকে বিভিন্ন জায়গার মসজিদ গুলোকে বেছে নিয়ে সেখানে মানুষকে দাওয়াতের জন্য মানুষদের কাছে যাচ্ছেন। এটা একটা ভালো কাজ, মানুষকে দিন শেখানোর কাজটা হচ্ছে। এর বাইরেও অনেক সোশ্যাল ওয়ার্ক মসজিদ কেন্দ্রিক হওয়া উচিত। মসজিদের যিনি ইমাম হবেন তিনি এমন ভাবে নিজেকে যোগ্য করে যোগ্য করে তুলবেন যাতে করে এলাকার লোকজন তার প্রতি মুহতাজ হয়, উনি এলাকার লোকদের উপরে মুহতাজ না হন।
এমন ইমাম কয়টা পাবেন আপনি খুঁজে? কথাটা আমার বুঝতে পেরেছেন কিনা? মানে মসজিদের যিনি ইমাম, তিনি তো লিডার, ইমাম। তো ইমাম যিনি, লিডার যিনি, এলাকায় যে সকল লোকজন আছে তারা সবাই ওনার অধীনে, তাই না? তো সবাই তো ওনার প্রতি মানে মহতাজ হবে। ওনা মানে ওনা আহ, উনি সবাইকে লিড দিবেন, উনি সামনে থাকবেন। তো সবাই ওনার উপরে ডিপেন্ড হওয়ার কথা, তাই না? এখন আমাদের সমাজে উল্টা, সবার থেকে বেতন উঠে ইমাম সাহেবকে দেওয়া হচ্ছে, উনি ওটা দিয়ে চলতেছেন। সেই কারণে উনি ইমাম কিন্তু লিডার না। উনি ইমাম কিন্তু লিডার না, অথচ ইসলামের ইতিহাসে আমরা দেখি যে ইমামরা লিডার ছিলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইমাম ছিলেন, তাই না? তো উনি ওনার জীবিকা নির্বাহ করতেন ওনার মতো করে। সেটা হাতের কামাই ছিল, সেটা যুদ্ধে গেলে মুসলিমদের জন্য যুদ্ধের গনিমত ছিল। কিন্তু ইমামতির জন্য তো আলাদা করে পয়সা নেওয়ার ব্যাপারটা ছিল না। তো আজকেও যদি এমন হয় যে একজন ইমাম সাহেব ঠিক আছে বেতন নিচ্ছেন, ইটস ওকে ফাইন, এর পাশাপাশি ইমাম সাহেব যদি নিজে স্বাবলম্বী হওয়ার মতো কিছু করতেন, নিজে প্রতিষ্ঠিত থাকতেন, ওই এলাকায় নিজের একটা শক্ত অবস্থান থাকতো, এবং তিনি ইমাম, তাহলে সমাজে আরো অনেক বেশি কাজ তিনি করতে পারতেন। তো এই জায়গাগুলো কেমন যেন নড়বড়ে হয়ে গেছে আমাদের মুসলিমদের। সো আমরা এখন নিজেরা চেষ্টা করলে উন্নতি করতে পারি, চাইলে চাইলে উন্নতি করতে পারি। মসজিদ কেন্দ্রিক যতক্ষণ পর্যন্ত কাজ শক্তভাবে জোরালোভাবে তৈরি না হবে, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় আসাটা কঠিন হবে কিন্তু। এবং আপনি দেখেন, ইমাম মালিক এমনি এমনি এত শক্ত কথা বলে নাই। ইমাম মাহদি যুগ যখন আসবে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসমান থেকে নাজিল হবেন দুনিয়াতে, উনি এসে কিন্তু মসজিদে তাদের সাথে সাক্ষাৎ করবেন। আমাদের সাক্ষাৎটা মসজিদে হবে কিন্তু, এবং সেটা কোনো একটা সলাতের পূর্ব মুহূর্তে। সেই জন্য আসলে মসজিদ কেন্দ্রিক কাজ বাড়ানোর চেষ্টা করা দরকার। আপনারা এখানে, আমাদের এখানে যারা আছেন, প্রায় 80+, 83 জন মানুষ আমরা এখানে আছি। সবাই আমরা কোনো না কোনো ভাবে, নারী পুরুষ অনেকে এখানে আছেন, কোনো না কোনো ভাবে আমরা বিভিন্ন মসজিদের সাথে যুক্ত আছি। তো এই মসজিদ গুলোকে দেশে বিদেশে যারা আপনি যেখানে আছেন, এই মসজিদ গুলোকে কিভাবে আবাদ করা যায়, এটার পরিকল্পনা আপনাদের করা উচিত। ইমাম সাহেবের সাথে বসেন, পরামর্শ করেন, কথাবার্তা বলেন। হ্যাঁ, কোনো জায়গায় যদি এমন হয় যে হানাফি মাযহাবের ইমাম, তো ওইখানে আপনি মাযহাবি ইখতিলাফ আছে, ওই সমস্ত ইস্যু উঠানোরই দরকার নাই। ইসলামের মৌলিক ব্যাপার নিয়ে কাজ করেন। আপনি মসজিদ কেন্দ্রিক, এই যে দেখেন আমাদের দেশের মক্তব গুলো বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলায় মক্তবে লেখাপড়া করেছি, এখন ওইভাবে মক্তব নাই। আপনি আপনার সমাজে একটা মক্তব চালু করেন, এখানে তো কোনো ইখতিলাফ নাই যে বাচ্চাদেরকে নুরানি পদ্ধতিতে কায়দা শিখাবে, আম পড়া শিখাবে, কোরআন পড়া শিখাবে, নামাজের দোয়া কালাম গুলো শিখাবে। এগুলো নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, তাই না? সো আর যদি কোনো মাযহাবের অধীনে ওনারা থাকেন, ওই মাযহাবের আলোকেই বাচ্চাদেরকে শেখান না, নামাজি বানান। এই কথা কি কেউ বলতে পারবে যে অমুক মাযহাবের নিয়ম ফলো করলে নামাজ হবে না? না, ওনার মাযহাবের নিয়মটাও সুন্নাহ থেকে নির্যাস করে উনি বের করছেন। হ্যাঁ, কিছু ব্যাপার এদিক সেদিক থাকতেই পারে, কিন্তু মৌলিকত্ব তো ঠিক আছে। তো এই জন্য ইখতিলাফের জায়গায় না গিয়ে, মৌলিক জায়গাটা আগে শক্ত করা দরকার। এরপরে এরা যখন মৌলিকত্ব ঠিক রেখে আগাবে, নিজেরাও অনেক কিছু বড় হইলে বুঝবে যে কি কি জায়গায় সংশোধন করা দরকার বা কি করা দরকার। আমরা ছোটবেলায় মক্তবে নামাজ শিখে বড় হয়েছি। এরপরে বড় হওয়ার পরে বুখারি পড়লাম, মুসলিম পড়লাম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, এগুলো যখন পড়তেছি, হাদিসের কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, সবকিছু তো হাদিসের গ্রন্থে আসছে, তাই না? তখন আমার যদি ছোটখাটো ভুল ত্রুটি থেকেও থাকে, ছোটবেলায় আমি শিখছিলাম, তো এখন তো আমি আর সেই ভুলটা করছি না, কারণ আমি পড়ছি, আমি কিতাব পড়তেছি, বুঝতেছি। এখন ওই ছোটবেলায় যদি আমাকে ওই ওই হুজুর যদি আমাকে ফাতিহাটা না শিখাইতেন, ওই হুজুর যদি আমাকে নামাজটা না শিখাইতেন, তাহলে তো আমি এই লাইনে আসতাম না, অন্য লাইনে চলে যেতাম। সেই জন্য মৌলিকত্বটা আগে শক্ত করতে হবে। এই জন্য এই 1 নাম্বার কথা যেটা বললাম, মক্তব গুলোকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে বাংলাদেশে। আর যদি দেশের বাইরে আপনারা থাকেন, বিভিন্ন এলাকায় মসজিদ চালু করেছেন, ওই হুজুরকে আপনি, যিনি আছেন ইমাম বা মুয়াজ্জিন, তাকে ধরেন আমাদের বাচ্চাদের মক্তব
শক্ত করতে হবে। এটার জন্য ওনাকে আলাদা বেতন আপনারা দিবেন, আপনার বাচ্চাকে সে পড়াবে, কত কত টাকা কত ভাবে খরচ করেন ওনাকে দেন, এটা ওনার একটা উপার্জন হোক, সমস্যা কি, শ্রম দিচ্ছে উনি। এক এক নাম্বার ব্যাপার। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গা সুনিশ্চিত করা, কমপক্ষে জুমার দিনের জন্য। ওয়াক্তের সলাতে যেতে পারে, সমস্যা নেই, কমপক্ষে জুমার জন্য মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা প্রত্যেকটা মসজিদে, হোক সেটা ছোট বা বড়। উনি কমপক্ষে জুমার দিন যাবেন সেখানে এবং দিন শিখবেন। আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা কোত্থেকে দিন শিখবে? কিছু না কিছু তো শিখতে পারবে। আমরা প্রতিনিয়ত শিখতেছি, তো ওনারা শিখবে না? প্রতিনিয়ত একটা ভালো লেকচার শুনলে হয়তো 90% 80% আমার সাথে তার মানে কমন আছে, আমি জানি এগুলো, কিন্তু 10% নতুন ইনফরমেশন পাচ্ছি প্রত্যেকটা লেকচার থেকে, যে কারো লেকচার কিছু না কিছু ভালো জিনিস আপনি পাবেন। কারণ তিনি যে কথাটা বলতেছেন, উনি যত জায়গায় বিচরণ করেছেন, আপনি হয়তো অত জায়গায় বিচরণ করেন নাই, শেখার শেষ নাই। তো এই জন্য এটা হলো 2 নাম্বার কাজ যেটা বললাম। 3 নাম্বার, মসজিদ কেন্দ্রিক আপনার এলাকার যুবকদেরকে টার্গেট করে, এলাকার যুবক শ্রেণীকে টার্গেট করে একটা কমিটি গঠন করা দরকার, অথবা একটা এই ধরনের একটা অ্যাসোসিয়েশন টাইপের কিছু করা। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে আল আমরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা করবে। এলাকার 10টা 15টা 20টা যুবক ওই মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত থাকবেন। তাদের কাজ হবে এলাকায় যত রকমের অন্যায় কাজ হয়, যারা অন্যায় করছে তাদেরকে বুঝাবে এটা অন্যায়। আর যারা আপনার ভালো কাজে আসে না, নামাজে আসে না, রমাদানে রোজা রাখে না, আরো যে ইস্যুগুলো ইসলামের ফরজ আছে করে না, মেয়েরা পর্দা করে না, তাদের অভিভাবকদেরকে বুঝাবে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এরকম কিছু যুবক থাকবে যারা এই কাজটা করবে। আবার এই যুবকরা সোশ্যাল ওয়ার্ক করবে। মসজিদ কেন্দ্রিক এগুলো সম্ভব। মুসল্লিদের থেকে একটা ফান্ড এখানে রেইজ হবে, সেটা থেকে কর্দে হাসানার ব্যবস্থাপনা থাকতে পারে। যারা এই যে আমাদের, আপনি আপনি আজকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে যান, ওখানে গিয়ে দেখবেন আশার ব্রাঞ্চ আছে, ওখানে ব্র্যাকের ব্রাঞ্চ আছে, ওখানে অমুক সমিতি তমুক সমিতির নামে সুদ চলতেছে। আমাদের মায়েরা, বোনেরা, চাচিরা, খালারা, ফুফুরা এই কিস্তিতে টাকা, সুদের টাকা এনে কিস্তি পরিশোধ করতেছে। কারণ তার মৌলিক জিনিস আপনি পূরণ করতেছেন না, সে যাবে কই? পরে পাইছে কাজ, সে খাবার নাই পেটে, এখন সে আপনার কিস্তিতে টাকা উঠায় সুন্দর চলতেছে, পর সুদে কিস্তি দিচ্ছে। তো এই জায়গাটা আপনি ওয়াজ নসিহত করে ঠিক করতে পারবেন? এই জায়গা ঠিক করতে হলে প্রত্যেক এলাকা ভিত্তিক কাজ করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কর্জে হাসানা দিলে ওরা আর ফেরত দিবে না। হ্যাঁ, আপনি এমন করেন না যে এমন একটা ফান্ড তৈরি হবে অসহায় মিসকিনদের জন্য, সেই ফান্ড দানের ফান্ড, সদাকার ফান্ড, কিন্তু সেই সদাকার ফান্ড ওদেরকে একেবারে সদাকা না দিয়ে তাদেরকে ওখান থেকে কর্জে হাসানা দেন এবং সেটার আবার রিটার্ন আনার চেষ্টা করেন। হ্যাঁ, বলবেন যে 80% ফেরত আসে নাই, না আসুক, অসুবিধা নেই, এটা তো মানে অসহায়দের জন্যই করা ছিল। আর যারা দিতে পারবে আলহামদুলিল্লাহ, তাদের থেকে এনে আরেকজনকে দেন, আরেকজনকে দেন। কত ভাবে কাজ করা যায়, কত নতুন নতুন পদ্ধতিতে আমরা কাজ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়তো এই ধরনের প্যাটার্ন এইভাবে ছিল না, কিন্তু মসজিদ ভিত্তিক সমাধান ছিল। সো আপনিও মসজিদ ভিত্তিক সমাধান এখন করেন, মসজিদ ভিত্তিক সমাধানের চেষ্টা আপনি করেন। প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন হয়ে গেছে এখন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের কি বলে যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা আজকে কিছুটা ভিন্ন। সো মৌলিকত্ব ঠিক রেখে আমরা এই কাজগুলো করতে পারি মসজিদ কেন্দ্রিক। এইভাবে যদি আমরা কাজ করতে পারতাম, এই যে বাংলাদেশে এখন মাহফিলের সিজন, এক একজন বক্তা এক এক জায়গায় মাহফিলে যাবে আর অনেক টাকা ইনকাম করে নিয়ে এসে চলবে ফিরবে খাবে, আর লাইভে এসে বলবে আমরা দাওয়াতের কাজ করতেছি। ঠিক আছে, দাওয়াতের কাজ, কিন্তু আপনাকে যদি পয়সা না দেয় আপনি যাবেন? তো যাবেন না।
তাহলে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নাই, গিয়ে দেখেন গত 6 মাসে 5,000 7,000 টাকা বেতন দিচ্ছে ইমাম সাহেবকে। আর একজন হুজুর এসে ওয়াজ করে দিয়ে যাবে, উনি একদিনে 50,000 টাকা নেবে। তাহলে এটা কি বৈপরীত্য না? অথচ যদি আপনি মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের চিন্তা করতেন, তাহলে এই সমাজের লোকদের ওয়াজ শুনে ওই দূর থেকে হুজুর এসে ভাড়া করে ওয়াজ করায় দিয়ে যাবে, ওইটার প্রয়োজন ছিল না। আর এরা প্রত্যেকেই নিজেরা ওয়াজ করার মতো যোগ্য হয়ে গড়ে উঠতো। তো আপনি এই মৌলিক জায়গাটা যদি ঠিক করতে পারেন, আপনি আপনার মসজিদকে টার্গেট করেন। আপনি সব করে ফেলবেন দরকার না, একটা চালু করেন যে আমি এই আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এই জিনিসটাই মসজিদে চালু করতে চাই, যেটা নাই এখন, অনুপস্থিত। সেটা মক্তব হইতে পারে, সেটা মহিলাদের নামাজের ব্যবস্থা হইতে পারে, সেটা সোশ্যাল যে কোনো ওয়ার্ক যেটা মসজিদ থেকে যাবে হতে পারে। এবং আপনি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিতে যান, আপনার আপনার মনা লোক আপনি পাবেন, দেখবেন অনেকেই আগ্রহী নিয়ে আসে, আপনাকে সাপোর্ট দিয়ে করতে চাইবে। হ্যাঁ, বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনি আল্লাহর জন্য করে যান, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে। তো আজকে আর লম্বা করবো না, আমার একটু ব্যস্ততা চলছে কিছুদিন যাবত। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপরে দায়েম ও কায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। তো যদি আপনাদের প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন নিব বিইذনিল্লাহি তাআলা। তাহলে আজকের লেসন থেকে এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম ওনার সিরা থেকে আমরা এটা পাই যে যা প্রতিষ্ঠা করেছিলেন তা ছিল মসজিদ। এবং ওনার গোটা লাইফ, যে সমাজ তিনি বাস্তবায়ন করেছিলেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটা সকল কার্যনির্বাহীর সেন্টার ছিল মসজিদ। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদ কেন্দ্রিক সমাধান না খুঁজবো, আমরা আমাদের মানুষদেরকে ইসলামের একেবারে মৌলিক জায়গায় ফিরিয়ে আনতে ওইভাবে পারব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।